হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের জন্য আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভাবছি তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আমি আমাদের ওই দোকানগুলোতে জল ছিটিয়ে ঝাড় দিয়ে চলে এসেছি। আর এটা রয়েছে আমাদের বাড়ির গেট, তো সেখানেও ঝাড় দিলাম। আর এটা হচ্ছে উঠোনটা, তো সেটাও গোটাটায় আমি এখন ঝাড় দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের ওখানে কাঠামো ওই খড়িগুলো পড়েছে, সেগুলো রয়েছে। আর আমি এই পাশটা দেখতে পাচ্ছি অনেকটাই ধুলো রয়েছে, তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার পরে আমি এটা জল ছিটিয়ে দেবো, তার কারণ অনেকটাই ধুলো উঠছে সেই জন্যে আর কি। আর এটা তো আমাদের প্রতিদিনের কাজ। আর এখন তো ভালোই শীত পড়েছে, ভালোই ঠান্ডা লাগছে আমাদের দিকে। সকাল সকাল তো বেশি, লেপ থেকে আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না। এই উঠছি করতে করতে প্রায় 6:30 6:45 বেজেই যাচ্ছে। আর এখন যেহেতু ছেলের স্কুল নেই, কারণ ওর স্কুলে পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট, আর সেই জন্য ওর স্কুলটাও বন্ধ রয়েছে। আর এখন তাই সকালে ঘুমটাও মানে মানে ঘুমিয়ে উঠতেই ইচ্ছা করছে না, তাই ঘুমিয়ে থেকেই যাচ্ছে। একটু বেলা করেই ঘুম থেকে উঠছি আর কি। আর তারপরে দেখো এই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আজ পুরোটাই যেহেতু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ওইদিকে অনেক জায়গায় আমি ঝাড় দিই সকাল সকাল। তো যেহেতু হয়ে গেছে, তারপর আমি চলে এলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে কিছুটা ছিল থালা বাসন, তো রাত্রেবেলা ঠান্ডার জন্য থালা বাসনগুলো মাজা হয় না, সেজন্যই সকালের জন্য রেখে দিই। সকালে ভীষণ ঠান্ডা লাগে, কিন্তু এদিকে ওদিকে কাজ করতে করতে আর ঠান্ডা লাগে না, গরম লাগতে শুরু করে। আর মেয়েও তো ঘুম থেকে উঠে গেছে, আর মেয়ে ঘুম থেকে উঠে ওর দাদার সাথে খেলা করছে বাইরে। তো আর এইদিকে আমি নিশ্চিন্তে কাজগুলো করে নিচ্ছি। আর এখন যেহেতু ছোটো দিনের বেলা, সকাল সকাল কাজ করতে করতে প্রায় 10টা বেজেই যাচ্ছে। আর রাত্রেবেলা এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সেজন্য রাত্রে আর ভাত করি না। এই যে হাঁড়িটা যেটা দেখতে পাচ্ছ মাছছি, সেটা ছিল দুপুরে ভাত রান্না করেছিলাম, তখনকার ওই হাঁড়িটা রয়েছে। আর রাত্রেতে রুটি তরকারি করে নিই, সেটাই রাত্রেবেলায় খাই, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আর সবাইকে ঠান্ডাও লেগে রয়েছে, সেজন্য ভাতটা করি না আর কি। তো যাই হোক, আমার ওইদিকে থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এইদিকে মেয়ের সাথে একটু খেলা করে নিচ্ছি। আর ও তো ভীষণ মজার। আর আমি যখন ব্রাশ করব কোনো সময়, ও ব্রাশটা নিয়ে আমার ব্রাশটা নিয়ে টানাটানি করবে, তখন ওকে ব্রাশটা দিয়ে দেয়। তো প্রথমেই থালা বাসন মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার এলাম বারান্দার দিকে। তো বারান্দার দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার ঝাড় দেওয়ার পরে আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ রয়েছে আমাদের বারান্দায় রোদ পড়ছে। ঠান্ডার সময় আমাদের বারান্দাতে রোদ্র পড়ে, আর এখানে বসে বেশ খেতে তো বেশ ভালোই লাগে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ আমার মেয়ে রয়েছে, আমার ছেলে রয়েছে, সবাইকে নিয়েই কাজগুলো করছি। আর আমার ছেলে মেয়েরা তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আমি যখন ঘুম থেকে উঠি তখন ওরাও ঘুম থেকে উঠে যায়। কি জানি ওরা কীভাবে বুঝতে পারে সকাল হয়ে গেছে। যত রাত্রেই ঘুমাক না কেন, সকালবেলাতে ঘুম থেকে উঠবেই। তো আমার যেহেতু ওইদিকে পুরো বারান্দাটায় মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো মেয়ের কিছু ক্যাথা ছিল, জামা প্যান্ট যেগুলো ছিল নোংরা আর কি, সেগুলো আমি এখনই কেচে নেব। সকাল সকাল কেচে নিলে কী হয় বলো তো, এখন যেহেতু ছোটো দিনের বেলা, ওই রোদ্রে দিলে তাড়াতাড়ি ওখানে শুকিয়ে যায়, তারপরে আবার ওই জামাগুলো পরা হয়। আর আমি প্রতিদিনই ওর এই জামাগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সকাল সকালে কেচে নিই। আর যেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা কম লাগে, আজকে আমি স্নান করবো না, আমাকে একটু ঠান্ডা লাগছে বেশি। আর সকালবেলায় স্নান করে না বেশ ঠান্ডা লেগে গেছে আমাকে, সেজন্যে আর এখন স্নানটা করব না, ওর জামাগুলোই কেচে নেব। এই যে এখন দেখতে পাচ্ছ কিছুটা কেচে নিচ্ছি জামা প্যান্টগুলো। এগুলো কেচে নেওয়ার পর ছাদে গিয়ে মেলে আসবো। আর এরপরে আবার যখন স্নান করব আমি, তখন আবার অনেকগুলো হয়ে যায়। কী বলো তো, আমার দাদাভাই রয়েছে, আমার শ্বশুরমশাই রয়েছে, ভাসুর রয়েছে, সবার আবার জামা কাপড়গুলো কাচতে হয়, তো সেগুলো আবার কেচে নিতে হবে। তো যেগুলো আমার মেয়ের, সেগুলো আগে কেচে মেলে দেবো। আর আজকে যেহেতু দাদাভাই, আজকে না কালকে রাত্রিবেলায় মেলা থেকে এসেছি, আর আমার জন্য জিলিপি নিয়ে এসেছি। তোমাদেরকে বলেছি যে কোনো মেলা গেলে আমার জন্য জিলিপিটা নিয়ে আসবে, কারণ আমাকে জিলিপি খেতে বেশ ভালোই লাগে। তো আজ কালকেও নিয়ে এসেছিলো, সেটাই আমি সকালবেলায় খাবো। আর বাসি জিলিপিটা আমাকে বেশ ভালোই লাগে খেতে। এই শীতের সময় জানো তো, মাটির উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। তো আমাদের তো মাটির উনুনটা ভেঙে গেছে, তো আবার নতুন করে তৈরি করতে হবে। তো আমি তো পারি না, দেখি
আমার চা এলে তখন তৈরি করবে। এই যে কাচাকুচিগুলো করছি, শীতের দিনে না একটু বেশি কাচতে হচ্ছে, তার কারণ হচ্ছে সোয়েটার রয়েছে, বড় প্যান্ট রয়েছে সবার, তো সেগুলো প্রতিদিনই কাচতে হচ্ছে। আর এই যে আমার ছেলেটাকে দেখতে হচ্ছে সবসময় দুষ্টুমি, আমি এই যে কাজগুলো করছি ও শুধু পা দিচ্ছে বালতিতে, এত দুষ্টুমি করে কি বলবো, সবসময় আমার সাথে এরকমই করে থাকে। তো যাই হোক, আমার ওইদিকে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, আর কাচাকুচি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ছাদে ওগুলোকে মেলে দিয়ে চলে এলাম। আর তারপরে এলাম এদিকে আমার পার্লারের দিকে। আমি শুনবো না। তো এখানে যেহেতু জলের জারগুলোতে জল ভরা হয়ে গেছে, আমি করে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে এই বারান্দাটা আমি ঝাড় দিয়ে নেব। আর এটা ঝাড় দেওয়ার পরে পুরো বারান্দাটাই মুছে নেব। আর এই যে ঘরটা রয়েছে, ঘরটাও ওই মুছে নেব। এটা তো আমার প্রতিদিনের কাজ একই রকম। আর এই যে দেখতে পাচ্ছি এক বালতি জল নিয়ে এসেছি, তো ওটা দিয়েই মুছে নেব। আর একটু ফিনাইল দিয়েছিলাম, তাহলে একটু ভালোও লাগবে। তো যাই হোক, আমার ওপরে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে সিঁড়িটা রয়েছে, তো পুরো সিঁড়িটাই ঝাড় দিয়ে নেবো। এখন যেহেতু এই রাস্তাটায় অনেকটাই ধুলো উঠছে, তো পুরোটাই জল ছিটিয়েও দেবো। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রৌদ্র উঠেছে, ভীষণ সুন্দর। আর এই শীতের দিনে রৌদ্রটা ভীষণ ভালো লাগে, গায়ে পড়লে তো বেশ ভালোই লাগে। আর আমাদের তো বাড়িতে বারান্দাটা রয়েছে, ওখানে তো সবসময় রৌদ্র পড়ে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি পুরো সিঁড়িটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা একটু হালকা করে ঝাড় দিয়ে নেব, যেহেতু আমাদের এখান দিয়ে মানে মানুষজন চলাচল করে একটু বেশি। তো এখন চলাচল করছে না দেখতে পাচ্ছ, কিন্তু এখানে সবসময় যাতায়াত করতেই থাকে। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে সবসময় শুধু আমি কাজের ভিডিওগুলি শেয়ার করি, কী বলো তো, সবসময় তো কাজ করেই যাই, সেজন্য তোমাদেরকে আমি এগুলোই ভিডিও শেয়ার করি। আর এই দেখতে পাচ্ছ আমার পেছনে একটা মেশিন রয়েছে, সেলাই মেশিন। তো সেলাই মেশিনটা রয়েছে তার কারণ ওটাতে আমার যা আগে সেলাই করতো, তো এখন আর করে না সেলাইটা, সেজন্যে সেলাই মেশিনটা রয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওইদিকে আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কালকে রাত্রে করেছিলাম ওই পরোটা, তো সেই পরোটাটাই নিয়ে এসেছি। আর একটা তোমাদেরকে তো বললাম যে জিলিপি নিয়ে এসেছিলো, জিলিপিটা আমি শুনবো না। তো আমি খাবো বললাম, তো আমার ছেলে বলছে না আমি খাবো, তো খেয়ে নিল। আর দুপুরের কি রান্না করেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি। এই যে মাছের ঝোলটা, তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, এই যে মাছের ঝোল রান্না করব। আর আলু, পেঁপে, আর একটা মানে ফুলকপি, হ্যাঁ, তো সমস্ত একটা ঘন্ট তৈরি মানে রান্না করব। আর তারপরে চলে যাব একটু মায়ের বাড়ি, তো মায়ের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, তো সেই জন্যই আমি বাড়িতে, যেহেতু বাড়িতে শ্বশুরমশাই আর ভাসুর রয়েছে, তো তাদের জন্যই আমি এই মাছের ঝোল আর ওই ঘন্ট তরকারিটা করে নেব। আর যেহেতু আমার মায়ের বাড়িটা কাছে, কোনো টেনশন নাই, রান্না বান্না করার পরেই চলে যাব। তো যেই কথা সেই কাজ, আমি চলে এসেছি মায়ের বাড়ি। আর সেইখানে দেখো খেতে বসেও গেছে তোমাদের দাদা ভাই আর আমার ভাই, দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে এখন। আর সেখানে কী রান্না হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমার ছেলেকে দেখো কত খুশি মামার বাড়িতে এসে, ও তো সবসময় এখানে থাকে, কখনো আমাদের বাড়িতে থাকে, ওর কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, তোমার দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে আমিও খেতে বসে গেছি। আর দেখতেই পাচ্ছ মাটনও রয়েছে, তো সেটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো আমরা তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। টাটা।